দেখো আজকে তোমাদের আমি 9 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি শুরু করছি পার্ট 2 অর্থাৎ শর্ট কোয়েশ্চেনটা। বাকি থাকলো 10 আর 11, সেটা আমি শেষে করাচ্ছি। আগে দেখো 12 নম্বরের অঙ্কগুলো। 12 নম্বরের 1 নম্বরটা কি দিয়েছে? 1 নম্বরটা দিয়েছে, আমি সব কটা কিন্তু করাবো না, একটা দুটো করাবো, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। sin 43 ইন্টু cos 47 plus cos 43 into sin 47 এর মান বার করতে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই দুটোকে যোগ করলে 90 হয়। তাহলে হয় পুরোটাকেই 47-এ নেব, নাহলে পুরোটাকেই 43-তে নেব। ধরো আমি পুরোটাকেই 43-তে নিলাম, তাহলে আমি কি লিখতে পারি? sin 43 into cos 90 ডিগ্রি minus 43 ডিগ্রি plus cos 43 into sin 90 ডিগ্রি minus 47 ডিগ্রি। তাহলে হলো sin 43 cos 90 ডিগ্রি minus থিটা মানে হচ্ছে sin থিটা, তার মানে sin 43 into sin 43 cos 43 into cos 43, তার মানে sin স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 ইকুয়াল টু 1, তার মানে অপশান বি। ঠিক একইভাবে তোমরা 2 নম্বর অঙ্কটাও করবে। 2 নম্বর অঙ্কটায় কি আছে দেখো, tan 35 আর cot 55, তার মানে 35 আর 55 এরা হচ্ছে পরস্পর পূরক কোণ। তাহলে আমরা যেটা ইচ্ছা, ধরো আমি 35-এর জায়গায় লিখলাম 90 মাইনাস 55, তার মানে এটা কট হয়ে গেল, কেটে গেলে 1। ঠিক এখানেও তাই 78 আর 12 পূরক কোণ। ধরো তোমরা কটের জায়গায় লিখলে 90 মাইনাস 12, তাহলে এটা হয়ে গেল 10, কেটে গেল 1 প্লাস 1 2। আচ্ছা, এবার কি দিয়েছে দেখো, cos এইটা মাইনাস সাইন এইটার মান। এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটায় দেখো কি দিয়েছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এবারে দেখো তো এই দুটো যোগ করলে আমরা কত পাই দেখো, 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, দেখো থিটা থিটা কেটে গেল, যোগ করলে 90 ডিগ্রি। তার মানে আমরা 40 ডিগ্রি প্লাস থিটা এই জায়গাটায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? তাহলে এই অঙ্কটা কি দাঁড়াচ্ছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos 40 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পাচ্ছি, এই মানটা বসিয়ে দিলাম, 90 ডিগ্রি মাইনাস, তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, দুটো কেটে গিয়ে হয়ে গেল 0। সেম 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 5 নম্বরটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। আচ্ছা, a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে আমাদের বি এর মান চেয়েছে, তো তাহলে বি ইকুয়াল টু কী লিখতে পারি, 90 এর জায়গায় আমরা কী এ ইকুয়াল টু বার করতে পারি কি 90 ডিগ্রি মাইনাস বি, সেটা তোমরা এখানে tan এর জায়গায় বসিয়ে দাও। tan a সমান, তার মানে কি tan 90 ডিগ্রি মাইনাস বি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot বি, তার মান 3/4। এবার দেখো এই অঙ্কটা 4 নম্বর, এবিসি একটা ত্রিভুজ। তো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তার 3টে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 4 নম্বরে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি। আমাদের চেয়েছে কার মান, সাইন বি প্লাস 2, তাই তো? তাহলে বি প্লাসকে আমরা একদিকে রাখি, এটাকে অন্যদিকে নিয়ে যাই, বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে বি প্লাস সি বাই 2
ইকুয়াল টু 180 মাইনাস এ বাই টু। আমি কেন 2 দিয়ে ভাগ করলাম, কারণ আমাদের সাইন বি প্লাস সি বাই টু এর মানটা চেয়েছে। তার মানে দেখো 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 90 মাইনাস এ বাই টু। তাহলে এটা সাইন, তাহলে বি প্লাস সি বাই টু এর জায়গায় আমরা বসাতে পারি কি সাইন 90 মাইনাস এ বাই টু। সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস এ বাই টু। আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে অপশান বি। আচ্ছা, এবার দেখো নিচে যে সত্য মিথ্যা অঙ্কগুলো রয়েছে এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো আর করানোর কিছু নেই। এই দুটোর যোগফল দেখো, এই দুটোর যোগফল হচ্ছে কত 90 তার মানে আমরা সাইন 36 জায়গায় বসাতে পারি কত 90 মাইনাস 54 তার মানে কস হয়ে গেল। তাহলে এদের মান সমান। একইভাবে এদের সরলতম মান, তার মানে এটা সত্য। এবার দেখো সাইন 12 কস 78 জায়গায় আমরা কত লিখতে পারি 90 মাইনাস 12, তার মানে হয়ে গেল সাইন 12 মাইনাস সাইন 12 0। তাহলে সরলতম মান কিন্তু 1 হচ্ছে না। এবারে দেখো সি এর 1 এর মান 1, এর মান √3। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সি নম্বরটা দেখো, সি এর 1 নম্বরটা হচ্ছে সি এর 1 নম্বরটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু মন দিয়ে করবে। tan 15, tan 45, tan 60, tan 75। তাহলে tan 15 1, 60 মানে হচ্ছে √3, আর tan 75 এর জায়গায় আমরা লিখতে পারি কি 90 মাইনাস 15। দেখো 75 আর 15 যোগ করলে আমরা পাই 90, তাহলে 75 এর জায়গায় 90 মাইনাস 15 লিখতে পারি। তাহলে tan 15 ইন্টু √3 ইন্টু কট 15, 90 মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে tan 15 ইন্টু √3, কট মানে লিখতে পারি 1/10, তাহলে কেটে গেলে হলো √3। ঠিক আছে। সেম অঙ্ক দেখো, সি এর 2 নম্বরটা 12 আর 78 এরা পরস্পর পূরক কোণ, এই দুটো তোমরা করতে পারবে। 18 আর 72 এই দুটো পরস্পর পূরক কোণ, তো এই দুটো হচ্ছে তোমরা করবে, এর মানটা বার করবে। বলছে এ ও বি যদি পরস্পর পূরক কোণ হয় সাইনে, আচ্ছা প্রথমে আমি বলেছিলাম তোমাদের শেখানোর সময় যে কখনো যদি বলে একটা অঙ্কে যে এ ও বি পরস্পর পূরক কোণ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি লেখা a প্লাস বি সমান 90 তাহলে a প্লাস বি সমান যদি 90 হয়, দেখো আমাদের a এর মান বার করতে বলেছে, তাহলে সাইন এ সমান 90 মাইনাস বি। তাহলে সাইন এ সমান সাইন 90 মাইনাস বি, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, কস বি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আশা করি বুঝতে পারলে। এইবার 13 যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে, 13 শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, এসএকিউ, মানে এগুলো সবকটাই তোমাদের করে দেখাতে হবে। তাই এই অঙ্কগুলোর মধ্যে দেখো 13 1 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 13 1 আমি করে দিচ্ছি, 2 বলে দেবো, 2 তোমরা নিজেরা চেষ্টা করবে, 3 একটুখানি করে দেবো, বাকিটা তোমরা করবে, বাকিটা পরে বলছি। আচ্ছা, সাইন 10 থিটা সমান কস 8 থিটা। যদি তোমাদের কখনো এরকম অঙ্ক দেয় সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, এরকম যদি কোনো কিছু দেয়, একমাত্র তখনই এই জিনিসটা হতে পারে যখন এরা পরস্পর পূরক কোণ হবে, মানে তোমাদের সিলেবাসে যা আছে তাতে পরস্পর পূরক কোণ হবে এই দুটো, তখনই এটা হবে। তার মানে আমরা সাইন 10 থিটা ইকুয়াল টু তাহলে কস 8 থিটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 8 থিটা। আশা করি এই জায়গাটা বুঝতে পারলে। সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে কস থিটার জায়গায় আমরা লিখলাম সাইন 90 মাইনাস থিটা। তাহলে দুপাশ থেকে সাইন বাদ হয়ে গেল, 10 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 8 থিটা, তাহলে 18 থিটা ইকুয়াল টু 90, তাহলে থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি। 90/18 তার মানে হচ্ছে 5 ডিগ্রি।
তাহলে থিটা যদি 5 ডিগ্রি হয়, tan 9 থিটা মানে হচ্ছে tan 9 ইন্টু 5 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 2 নম্বর অঙ্কটায় দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে যদি এরকম থাকে। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু আমরা 1 বাই tan 6 থিটা লিখতে পারি। তাহলে tan 6 থিটা 1 বাই tan 6 থিটা মানে cot 6 থিটা। তাহলে cot 6 থিটার জায়গায় আছে, আমি দুটো লাইন করে দিই তোমাদের, বাকিটা তোমরা নিজেরা করতে পারবে আশা করি। 2 নম্বরটা হচ্ছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু 1 বাই tan 6 থিটা। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা। সেই জায়গাটায় আমরা কি লিখতে পারি, tan 4 থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। cot থিটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটাই লিখলাম। এবার তোমরা ঠিক এই অঙ্কটার মতো এবার তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি আছে, 63 আর 27 এরা পরস্পর পূরক কোণ। তাহলে এটাকে যদি নাও তাহলে 2 হয়ে গেল, 2 আর 3। ঠিক একইভাবে 73 আর 17 পরস্পর পূরক কোণ। তাহলে এখান থেকে পাচ্ছ 3, 3 মাইনাস 2 আর ওপরে পাচ্ছ 3, তার মানে অ্যান্সার হবে 3। নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখো 5-এ sec 5-এ cosec এটা দিয়েছে। এরকম যখনই দেবে ওই সাইন আর কস এরকমের মতো, তাহলে এখানটা আমরা কি লিখবো, sec 90 ডিগ্রি মাইনাস এটা, তারপর ক্যালকুলেশনটা করবে। আমি 4 নম্বর অঙ্কটা করে দিলাম। 4 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, ডট 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 দিয়ে, আচ্ছা tan 3ও লিখেছে। এই ডট ডট দেওয়ার মানে হচ্ছে tan 4 tan 5 এইভাবে যাচ্ছে, যেতে যেতে tan 89 পর্যন্ত দিয়ে দিচ্ছে, এর মান নির্ণয় করতে দিয়েছে। খুব মন দিয়ে দেখবে অঙ্কটা। tan 90 দেয়নি কেন, tan 90-র মান হচ্ছে অসঙ্গত। আচ্ছা, tan 1 tan 2 tan 3 ডট ডট দিয়ে tan 89, তার মানে 2 3 4 5 6 7 8 9 10 এরকম যেতে যেতে tan 45 আছে, আবার 46 47 48 49 এইভাবে যাচ্ছে। তাহলে আমি এটা লিখছি কেন, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, মানে 4 5 6 আমি আর এগুলো লিখলাম না। tan 45 ডিগ্রি ডট ডট দিয়ে, তাহলে যেহেতু এখানে 2 3 4 লিখেছি, তার মানে আমি লিখলাম 87 88 89। ঠিক আছে, কেন লিখলাম দেখো, এইখানে আমরা যে কোণগুলো পাচ্ছি 1 আর 89 পরস্পর পূরক কোণ, 2 আর 88 88 আর 2 90 পূরক কোণ, 3 87 পরস্পর পূরক কোণ, 4 86 পরস্পর পূরক কোণ, 5 85 পরস্পর পূরক কোণ। এইভাবে যেতে যেতে লাস্টে এদিকে এর আগে পাবো, এর পরে পাবো 46, এর আগে পাবো 45, দেখো তারাও পরস্পর পূরক কোণ। আর এই tan 45 এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এর মানটা 1 বসিয়ে দিই, কারণ এর পূরক কোণ NED, তাই তো। তাহলে এটা দিয়ে এটা আমাদের মানটা লাগছে না। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, সব তো লেখা সম্ভব নয়, তাই ডট ডট দিয়ে যাব, ইন্টু 1 ইন্টু, তাহলে আমরা 87-এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 88-এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, 89-এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তাহলে কি হলো, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, 1 যেমন আছে থাকলো। তাহলে এইটা হয়ে গেল cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি, তাই তো। তাহলে tan 1 ডিগ্রি
ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু 1, এটা ডট ডট দিয়ে গেলাম। তাহলে cot 3কে লিখতে পারি কি 1/tan 3, cot 2কে লিখতে পারি 1/tan 2, cot 1কে লিখতে পারি 1/tan 1। তার মানে সব কেটে গেল, দেখো কেটে গিয়ে হলো 1। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, মন দিয়ে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। এবার দেখো 10 আর 11, 10 নম্বরটা কি বলছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ ও বি হচ্ছে ব্যাস, এ ও বি, এ ও বি হচ্ছে ব্যাস, বৃত্তের ওপর সি যে কোনো একটা বিন্দু, সি একটা বিন্দু নিলাম। এবার এ সি বিসি বিসি এবং ও সি যোগ করলাম, তাই তো? তোমরা একটা উপপাদ্য পড়বে এরপর, সেই উপপাদ্যটা তোমরা এখনো পড়োনি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই যদি হয় তাহলে যেহেতু এটা ব্যাস, তার মানে আমরা এই কোণটাকে বলতে পারি কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু সমকোণ, তাহলে কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ আর কোণ বি এই দুজনের যোগফল তাহলে কত হচ্ছে? এই দুজনের যোগফল তাহলে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এই কোণ বি, তাই তো? এবার আমাদের কি বার করতে দিয়েছে, এবার দেখো দেখো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। এবার আমরা যখন এটা যোগ করছি, তার মানে এটা একই বৃত্তের ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও বি, এটা সমান। তাহলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ এ ও সি, আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি বি ও সি, তাই তো? তাহলে ও এ ইকুয়াল টু ও সি, এই সমদ্বিবাহু ত্রিভুজটার একটা দুটো বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা কোণ এ আর কোণ, অর্থাৎ কোণ বিএসি আর কোণ এসিও সমান বলতে পারি। ঠিক একইভাবে সমান বলতে পারি আমরা এ বি সি আর কোণ ও সি বি, এই দুটোকে সমান বলতে পারি। এখন আবার এই দুটো কোণের যোগফল দেখো 90 ডিগ্রি, তাই তাই যে আমরা লিখেছি এই দুটো কোণের যোগফল হচ্ছে, এই দুটো অর্ধবৃত্তস্থ কোণ সি 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই কোণটা এই কোণটার সাথে সমান, এই কোণটা এই কোণটার সাথে সমান, তাই তো? তাহলে এদের দুজনের যোগফল 90 ডিগ্রি যখনই হচ্ছে, তাহলে আমরা এক একটা কোণের মান কত পাচ্ছি, এখান থেকে এক একটা কোণের মান বার করতে পারছি। যখন দুটো কোণ সমান, অলরেডি আমরা এ প্লাস বি সমান 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এখান থেকে দেখো আমরা যুক্ত করে দেখাতে পারছি যে এসিও অর্থাৎ এই কোণটা এসিওর মান, আর বিসিও অর্থাৎ এই কোণটা, এগুলো প্রত্যেকটার মান। তাহলে এখান থেকে এই দুটোর যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা কোণ এসিওকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিসিও, লেখা যায় তো? তাহলে তোমাদের 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার এসিও, তাহলে ওইখানটা আমি তো লিখতে পারি সাইন স্কোয়ার বিসিও, সাইন স্কোয়ার এসিওর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিসিও। 2 নম্বরটা সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও। তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, এসিওর জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিসিও, তার মানে ওটা কস স্কোয়ার হয়ে গেল, সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিসিও স্কোয়ার আছে, তার মানে কত হচ্ছে সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও, তাহলে এদের মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটাই প্রমাণ করতে দিয়েছে। আবার দেখো দিয়েছে কট এ বি টেন এ বি সি, টেন এ বি সি মানে এই কোণটা ইকুয়াল টু কট এ সিও মানে এই কোণটা, তাই তো? তাহলে এই এ বি সি মানে এই কোণটা, এই কোণটাকে আমরা কি লিখতে পারি,
এই কোণটাকে লিখতে, এই কোণটা ধরো এখানেই আছে tan ABC, তাহলে cot ACO, ACO মানে এই কোণটা মানে কি 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, আবার এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? অর্থাৎ আমি কি বলছি বুঝতে পারলে কি? আমরা পাচ্ছি কি কোণ ABC প্লাস কোণ BAC সমান 90 ডিগ্রি, ঠিক আছে? আবার আমরা কি জানি, কোণ ACO প্লাস কোণ কোণ BCO সমান 90 ডিগ্রি। এখন এই দুটো কোণ সমান, তাই তো? তাহলে আমরা যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমরা ACOর জায়গায় লিখতে পারি ABC, তাহলে BCOর জায়গায় লিখতে পারি ABC, বোঝা গেল? তাই যদি লিখি তাহলে আমরা tan ABCর জায়গায়, সরি এটা ভুল লিখলাম, ACOর জায়গায় লিখতে হবে BAC, তাহলে ACOর জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ABC, তার মানে কট প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে কোসেক স্কোয়ার CAB, কোসেক স্কোয়ার CAB মানে CAB মানে এই কোণটা, আর ABC মানে এই কোণটা, এটা তোমরা পারবে, এটা আমি দেখালাম না, এটা জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন, দুটোর এই যোগফলটা আমি দেখিয়েই দিয়েছি। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটায় কি আছে? 11 নম্বর অঙ্কটা, এটা যদি একটা আয়তাকার চিত্র হয় ABCD, তাহলে AC কর্ণ যোগ করলাম, আয়তের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে tan ACD মানে এই কোণটা ইকুয়াল টু cot ACB মানে এই কোণটা, খুব স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো। এই দুটো কোণের যোগফল, এটা একটা কর্ণ দিয়ে যখনই ভাগ করলাম, এই দুটো কোণ C সমান কত? কোণ C সমান হচ্ছে কোণ ACB প্লাস কোণ ACD, তোমার সমান 90 ডিগ্রি। তাহলে আমরা ACBর জায়গায় লিখতে পারি কি? ACBর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ACD, তাহলে তো প্রমাণ হয়ে গেল cot ইকুয়াল টু tan। চেষ্টা করবে। আচ্ছা, CAD মানে হচ্ছে এই কোণটা প্লাস CAD মানে হচ্ছে এই কোণটা, BAC মানে হচ্ছে এই কোণটা। ঠিক একইভাবে দেখো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে একটা আর একটার পূরক কোণ। একইভাবে এটা তোমরা চেষ্টা করবে। তবুও আমার এটা করিয়ে দেওয়ার কথা আমি করিয়ে দিলাম, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় কম আসে। এই চ্যাপ্টারটা পুরোটাই হয়ে গেল, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা বলবে।